আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন সবাইকে সুস্থ, নিরাপদ, অনেক হায়াত দান করুন। আপনারা জানেন এই টিভি চ্যানেলে প্রতিদিন সকালে আলোকিত জীবন গড়ার তাগিদে দেশের প্রখ্যাত বিখ্যাত ইসলামিক স্কলারদের আমরা আমন্ত্রণ জানাই। সে ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মোহাম্মদ রুহুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো পানি, বৃষ্টি ও বন্যায় করণীয়। সাম্প্রতিক সময়ে আমাদের দেশে হঠাৎ করে বর্ষার এই মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দেশের কয়েকটি জেলা, বিশেষভাবে চট্টগ্রাম অঞ্চল প্লাবিত হয়েছে। এমনকি রাজধানী ঢাকাও পানির নিচে ডুবে গেছে। যে সমস্ত এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে সেখানে অনেকটাই বলা যায় বিপদসীমা অতিক্রম করেছে এবং বহু মানুষের, লাখো মানুষ পানিবন্দী হয়ে স্বাভাবিক কর্মকাণ্ড তাদের ব্যাহত হচ্ছে। ইতিমধ্যেই আমাদের দেশে অন্তত 54 জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। বহু মানুষ খাদ্য এবং প্রয়োজনীয় পানীয়ের অভাবে অসুস্থতা বোধ করছেন। বড়ই আফসোসের বিষয় হলো অনেক মানুষ ইন্তেকাল করার পর তাদেরকে মাটি দেওয়ার জন্য শুকনো মাটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে প্রত্যেকেই যার যার জায়গা থেকে উদ্বিগ্ন হয়ে প্রত্যেকেই চেষ্টা করছে এবং প্রত্যাশা করছে কিভাবে এই সমস্যা দ্রুত সমাধান করা যায়। বাংলাদেশ সরকার ইতিমধ্যে এই সমস্যার আশু সমাধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ওলামায়ে কেরাম সহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানগুলো, ফাউন্ডেশনগুলো তারা কাজ করছে, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই বাস্তবতাকে সামনে রেখে আমরা আজকে আলোচনা করব পানি, বৃষ্টি ও বন্যায় করণীয়। ইসলামের আলোকে শুনবেন আমাদের সম্মানিত অতিথির কাছ থেকেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াজআলনা মিনাল মাই কুল্লি শাইইন হাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, জাল্লা জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, আমাদেরকে এই নিউজ 24-এর মাধ্যমে আলোকিত প্রতিদিনের এই আয়োজনে কোরআন সুন্নাহর আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার এবং শোনার সুযোগ দেন। এই জন্য রবের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বর্তমানের প্রেক্ষাপটে আজকের এই সময়ে যেখানে বাংলাদেশের অসংখ্য মানুষ বিভিন্ন জেলায় পানিবন্দী, বন্যার এই অস্বস্তিকর এই পরিবেশে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে আমাদের করণীয় কি, এবং জাতি হিসেবে, দেশ হিসেবে, আমাদের বন্ধু হিসেবে, তারা আমাদের ভাই, তাদের জন্য আমাদের করণীয় কি, এবং একজন মানুষ যিনি বিপদগ্রস্ত ওনার করণীয় কি, এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী, জীবন ঘনিষ্ঠ। আল্লাহ পাক আপনাকে এত সুন্দর বিষয় নির্বাচনের জন্য সর্বোত্তম বিনিময় দান করেন। আমিন। যে আসলে আজকের বিষয় এখানে পানি, বৃষ্টি, বন্যা কয়েকটা বিষয় একসাথে সম্পৃক্ত। সবার আগে যদি আমরা পানি বিষয়টাকে নিয়ে সামনে আনি, তাহলে পানি একটা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ। আল্লাহ রাব্বুল ইজ্জত সারা পৃথিবীকে এই পানির মাধ্যমে জীবিত করেছে। আল্লাহ সুস্পষ্ট ঘোষণা করেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লি শাইইন হাই। এই সব কিছুকে আল্লাহ বলেন আমি পানির মাধ্যমে জীবন দান করেছি। কোনো জিনিস যদি পানি গ্রহণ না করতে পারে তাহলে সেটা আর জীবিত থাকবে না। একটা গাছ পানি গ্রহণ করতে না পারলে জীবিত থাকবে না। একটা ছোট্ট একটা ফসল যত ছোটই হোক না কেন, সেটাকে জীবিত হতে গেলে পানির প্রয়োজনীয়তা আছে। আমরা মানুষ, আমরা আমাদের জীবন ধারণ করতে গেলে পানি ছাড়া আমাদের জীবন বাঁচবে না।
আমাদের যদি কোনো কারণে কোনো অসুস্থতায় পানি শূন্যতা দেখা দেয়, তাহলে একজন মানুষ বাঁচবে না। এটা শিশু সন্তান পানি ছাড়া বাঁচবে না। আমাদের কোনো খাবারই পানি ছাড়া তৈরি হবে না। তাহলে পানি এমন একটা জীবন, যেমন প্রবাদও আছে, পানির অপর নাম জীবন। তো এই পানিটা আমাদের জীবনেরই একটা অংশ, আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। সর্ব অবস্থায় আমাদের পানি প্রয়োজন। সুতরাং এই বিশুদ্ধ পানি আমাদের জন্য অনেক বড় নেয়ামত। হাউজে কাউসার নামে আমরা শুনেছি, কোরআনের সূরাও আছে, ইন্না আতাইনাকা আল কাউসার। কাউসার নামে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে কিয়ামতের দিন যারা দুনিয়াতে নেক আমল করে যাবে তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করানো হবে। সেখানেও পানির প্রয়োজনীয়তা আছে, শরাবের বর্ণনা আছে, বিভিন্ন প্রকারের পানির বর্ণনা কিন্তু আল্লাহ কোরআনে করেছেন। তার মানে সর্বাবস্থা পানির প্রয়োজনীয়তা রয়েছে। দ্বিতীয় বিষয়টা হলো বৃষ্টি। এই বৃষ্টিটাও আমাদের একটা প্রয়োজনীয় জিনিসের নাম। সারা দুনিয়ার যত ফসল এবং দুনিয়ার যেই স্বাভাবিক উর্বরতা, এই সবগুলো কিন্তু বৃষ্টির মাধ্যমেই হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ, যে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করেন। উপকারী বৃষ্টি দান করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আবার যখন প্রথম বৃষ্টি আসে, স্বাভাবিক বৃষ্টিটা রহমতের বৃষ্টি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরে সেই বৃষ্টির পানি লাগিয়েছেন এবং সাহাবায়ে কেরাম নিজেদের শরীরে পানি লাগিয়ে বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে নতুন রহমত দুনিয়াতে নাজিল হচ্ছে। মানে এই বৃষ্টিটা একদম বিশুদ্ধ, পরিপূর্ণ আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটা রহমত, পাঠানো একটা নেয়ামত। সুতরাং এই বৃষ্টিটাও আমাদের জীবনের একটা প্রয়োজনের অংশ। অপরদিকে যদি আমরা বন্যার কথা বলি, এই বন্যা যখন আমাদের সমাজে স্বাভাবিকভাবে আসে, এই বন্যার মাধ্যমেও কিন্তু আমাদের জমিগুলো কী হয়, উর্বর হয়। এই বন্যার সময়ে বিভিন্ন ফসল, বিভিন্ন ধান, বিভিন্ন প্রকারের ফসলাদি আছে যেগুলো এই বন্যার সাথে সাথে বেড়ে ওঠে। মাছ বলেন, আমাদের বিভিন্ন প্রকারের খাদ্যের সরঞ্জাম এবং আয়োজনও কিন্তু বন্যার মাধ্যমে হয়। তাহলে এই সবগুলোই যদি পরিমিত হয় এবং প্রয়োজন মতো হয়, উপকারী হয়, এই সবগুলোই আমাদের জীবনের একটা অংশ। এই সবগুলো আমাদের প্রয়োজন, যে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, সাহাবায়ে কেরামও দোয়া করেছেন, এবং এটা আমাদের জীবনের একটা অংশের নাম। কিন্তু পরিবেশ এবং পরিস্থিতিতে অনেক সময় যেটা আমাদের প্রয়োজন, কিন্তু যখন সেটা প্রয়োজন অতিরিক্ত হয় এবং অত্যাধিক বিভিন্ন কারণে খুব বেশি পরিমাণে এসে যায়, অনেক সময় সেগুলো আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আজকের বিষয় যেটা, সেটা হলো এই উপকারী জিনিসটাই ক্ষেত্র বিশেষ আমাদের জন্য অপকারী হিসাবে আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয়, আযাব হিসাবে অনেক সময় এসে যায়। এখন আমাদেরকে দেখতে হবে যে এই অতি বন্যা, অতি পানির কারণগুলো কি হয়, এবং পাশাপাশি ওই সময়ে একজন মানুষ হিসেবে আমাদের করণীয় কী। অতিবৃষ্টি যখন হয় তখন সেগুলো যদি আযাব হিসেবে আসে, কেন আসতে পারে, সেখান থেকে আমাদের পরিত্রাণের পদ্ধতিটা কি হতে পারে। পানি যখন বেশি হয়ে যায়, সেখান থেকে দূষিত পানি আমাদের ক্ষতির কারণ হয়, পানিবাহিত অসংখ্য রোগবালাই আসে, সেখান থেকে কারণ কি এবং সেখান থেকে আমাদের পরিত্রাণের ব্যবস্থাটা কি হতে পারে, আমাদের করণীয়টা কি। সেই হিসাবে যদি আমরা সবার আগে দেখি যে দুনিয়াতে যখনই কোনো ধরনের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্ন ঘটে, ভিন্ন একটা পরিবেশ আসে, সেটার মূল কারণ হিসেবে আল্লাহ অসংখ্য কোরআনের আয়াতে বলেছেন আমাদেরকে, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এক নম্বর যদি বলি আমরা, তাহলে এগুলো আল্লাহর পক্ষ থেকে জলে স্থলে যেই বিশৃঙ্খলা তৈরি হয় এবং অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, এই পরিস্থিতিটা আসে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে সতর্কবাণী, এবং আল্লাহ বলেন এগুলো তোমাদের নিজেদের হাতের কামাই। তাহলে এটা যদি আমাদের হাতের কামাই হয়, তাহলে আমাদের গুনাহের ফল এক নম্বর, এটা আমাদেরকে মনে করতে হবে। আল্লাহ বলেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। এবং কারণ হিসেবে আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে মাঝে মাঝে আখিরাতের জাহান্নামের বড় শাস্তির আগে দুনিয়াতে তোমাদেরকে বিপদে ফেলে ছোট ছোট শাস্তির ব্যবস্থা করি। তাহলে এগুলো আল্লাহর পক্ষ থেকে একটা আযাব, এবং আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেন যাতে করে আমরা আখিরাতের দিকে প্রত্যাবর্তন করার শিক্ষাটা গ্রহণ করতে পারি। যে দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে যে কোনো মুহূর্তে। এই দুনিয়ার এই পরিবেশ পরিস্থিতিটা আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। আল্লাহ চাইলে পানি বাড়িয়ে দিয়ে আমাদেরকে কষ্টে রাখতে পারেন, আবার পানি একেবারে কমিয়ে দিয়েও আমাদেরকে অসুবিধার মধ্যে ফেলতে পারেন, যাতে করে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি, এবং আমরা আমাদের আখিরাতটাকে সুন্দর মতো সাজানোর ফিকির করি। আল্লাহ পাক আমাদেরকে এই সতর্কবাণী হিসেবে আমাদেরকে এই বন্যা অথবা আমাদের খরা অথবা মাঝে মাঝে বিভিন্ন ধরনের শাস্তি হিসেবে এগুলো আল্লাহ পাক আমাদের কাছে পাঠান। তাহলে আমরা যদি এই বর্তমান পরিস্থিতির এই
অতি বন্যায় যে আমাদের ক্ষয়ক্ষতিটা হলো, আমাদের যে সমস্ত ভাইরা ক্ষতিগ্রস্ত হলেন, যে এলাকাটা প্লাবিত হলো, এবং যে সমস্ত ভাইরা এখান থেকে দুনিয়া থেকে বিদায় নিলেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের ব্যাপারে হাদিস স্পষ্ট বুখারীর বর্ণনা যে কেউ যদি পানিতে ডুবে মারা যায় সে শাহাদাতের মর্যাদা পাবে এবং আল্লাহ তাকে শহীদ হিসাবে কি করবেন, মর্যাদা দিবেন। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি আমাদের ভাইদের কোনো অসুবিধা নেই, তারা আল্লাহর কাছে তো মর্যাদা অলরেডি পেয়ে গেছেন। আর আমরা যারা এখান থেকে এই বন্যায় আমরা আক্রান্ত হয়েছি, তারা আমাদের প্রথমত মনে করতে হবে নাম্বার 1, এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে একটা সতর্কবাণী, আমাদেরকে এখান থেকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। এবং ওই অবস্থাতেও অনেক সময় দেখা যায় যে আমরা ফিরে না এসে বরং আরও গুনাহে লিপ্ত হই। যে এলাকায় মানুষ প্লাবিত হয়েছে ওই এলাকার মানুষকে অন্যরা সহযোগিতা করার জন্য গিয়েছেন, একটা নৌকা ভাড়া নর্মালি হওয়ার কথা 1000 টাকা, সুযোগ সন্ধানী হিসেবে আমাদের কাছে পত্রপত্রিকার মাধ্যমে আসে আমাদের সামনে, সেখানে সে 50,000 1 লক্ষ টাকার কমে সে তার এই নৌকাটাকে ভাড়া দিচ্ছেন না। একজন অসুস্থ মা, সন্তান সম্ভবা 8 মাস 9 মাসের গর্ভবতী মাকে হসপিটালে নিতে হবে, মানবিকতার সর্বোচ্চ প্রদর্শন আমাদের করার সুযোগ এসেছিল, সেখান থেকেও আমি এই পরিস্থিতিটাকে জাস্ট আমার সোর্স অফ ইনকাম হিসাবে গ্রহণ করে আমি ওই মার পাশে আমি দাঁড়াতে পারিনি। আমার ভাই, আমার পরিবার আক্রান্ত হয়েছে, আমি সহযোগিতার মানসিকতা নিয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তনের যে সুবর্ণ সুযোগ আমার সামনে এসেছিল, আমি কিন্তু সেই প্রত্যাবর্তনের সুবর্ণ সুযোগটাকে আমি গ্রহণ করতে পারলাম না। এখন এই যে আমার সুযোগটা ছিল, আমি সুযোগটা হাতছাড়া করলাম। তাহলে আমার 1 নম্বর করণীয় হলো ওই অবস্থায় আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা। 2 নম্বর কথা হলো আমাদের মনে করতে হবে এটা আমার গুনাহের কারণ আল্লাহ দিয়েছেন, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা আল্লাহ, এবং কি যদি কোনো নেক আমলের সুযোগ তৈরি হয় সেই সুযোগটাকে সর্বোচ্চ কাজে লাগানো। 3 নম্বর হলো যে এই পরিবেশ এবং পরিস্থিতিটার প্রাকৃতিক কিছু কারণ থাকে। কোরআন সুন্নাহর একটা কারণ আছে আমাদের অপরাধের কারণে, আর প্রাকৃতিক কিছু কারণ থাকে। আমরা হয়তোবা আমাদের ওই জায়গায় যে বনাঞ্চল ছিল আমরা সেগুলোকে কর্তন করে উজাড় করে দিয়েছি, আমরা যেভাবে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ছিল সেগুলো আমরা করিনি, আমাদের এই পৃথিবীর ভারসাম্যটা নষ্ট করেছি, যে কারণে আমাদের বরফ অঞ্চল যেটা আছে বরফ গলে গেছে, বরফ গলে গিয়ে আমাদের অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়ে গেছে, অতিবৃষ্টি হয়েছে, বিভিন্ন কারণে হয় এটা বিজ্ঞানের যে সমস্ত দিক নির্দেশনা এসেছে আমাদের দিকে সেগুলোর দিকে আমাদের লক্ষ্য রেখে আমার অঞ্চল, আমার এলাকা আমাকে রক্ষা করতে হবে। ঠিক পানি প্রবাহ হবেই, তার একটা নদী, একটা এলাকা আছে, আমরা সেই নদীগুলোকে অনেক সময় আমরা চর ফেলে দিয়েছি, আমাদের বিভিন্ন প্রকারের মিল ফ্যাক্টরির আবর্জনাগুলো আমরা নদীর সাথে মিলিয়ে দিয়েছি, পরবর্তীতে নদী খননের কোনো ব্যবস্থা করিনি যে স্বাভাবিকভাবে তার নির্দিষ্ট জায়গাগুলোতে তারা চলবে। আমরা নদীর উপরে মিল ফ্যাক্টরি তৈরি করেছি, আমরা নদীগুলোকে আমরা দখল করে নিয়েছি। এই যে সামগ্রিক যে প্রয়োজন ব্যবস্থাপনাটা, আমরা কিন্তু সেই জায়গাতেও আমাদেরকে নজর দিতে হবে। আমরা এক তো আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব, সেকেন্ডলি এই পৃথিবীর এই পরিবেশগত যেই অসঙ্গতি আমরা তৈরি করেছি এই অসঙ্গতি জায়গাগুলো থেকেও আমাদেরকে নাম্বার 2 ফিরে আসতে হবে। এখন আমরা যারা আছি আক্রান্ত এলাকার বাহিরে, আমরা যারা একটু দূরে আছি, আমাদের করণীয় কি? করণীয়ের ব্যাপারে যারা ওখানে ছিলেন তাদের কথা বললাম, এখন আমাদের করণীয় কি? আসলে একজন মুসলমান যখন বিপদে পড়বে, সমগ্র মুসলমান, শুধু মুসলমান নয় বরং যে কোনো একজন মানুষ যখন বিপদে পড়বে, একজন ইনসান, একজন হিউম্যান বিং হিসাবে যে কোনো একজন মানুষ যখন বিপদের সম্মুখীন হবেন, সারা পৃথিবীর অন্য সকল মানুষের উপরে দায়িত্ব বর্তায় যারা যত কাছে অবস্থান করবেন ওই সমস্ত ভাইদের সহযোগিতায় আগায় আসা। আজকে আমাদের সমস্ত ভাইরা সেখানে আক্রান্ত হয়েছেন, আজকে তাদের ঘরবাড়িগুলো ধসে গেছে, আজকে তাদের বিশুদ্ধ পানির সংকটে তারা পড়েছেন, আজকে তাদের চিকিৎসার সংকটে তারা পড়েছেন, আজকে তাদের খাদ্যের সংকটে তারা পড়েছেন, তাদের ঘরবাড়ি ভেঙে যাওয়ায় আজকে তাদের ঘরবাড়ির সংকটে তারা পড়েছেন। যখন পানিটা নেমে যাবে বিভিন্ন প্রকারের রোগবালায় আক্রান্ত হবেন আমার ওই সমস্ত ভাইরা, পানিবাহিত রোগে আক্রান্ত হবেন। আমরা যারা দূরে আছি, ব্যক্তি পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের সকলের দায়িত্ব আছে আর আমার এই সমস্ত ভাইদের পাশে দাঁড়ানো, যার সামর্থ্য অনুযায়ী। সমস্ত ভাইদের জন্য আমরা দোয়া তো করবই, পাশাপাশি আমার সামর্থ্য এবং সাধ্যের মধ্যে সর্বোচ্চটা করে ওই ভাইয়ের পাশে দাঁড়ানো। হাদিস আসছে, বান্দা যতদিন পর্যন্ত অন্য ভাইয়ের সহযোগিতায় আগায়া থাকবে, আল্লাহ তাআলাও ওই বান্দার ততক্ষণ পর্যন্ত সহায়তা করবেন। মা কানাল্লাহু আবদু ফি আউনি আখিহি, বান্দা যতক্ষণ পর্যন্ত বান্দার উপকারে থাকবে, আল্লাহ রব্বুল ইজ্জত ততক্ষণ পর্যন্ত ওই বান্দার উপকারে থাকবেন, প্রয়োজন পূরণে পাশে দাঁড়াবেন। তাহলে আমার এই যে সমস্ত ভাইরা আজকে যারা
বিপদে আক্রান্ত হলেন, পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন, অর্থনৈতিক সংকটে পড়লেন, ঘরবাড়ি সংকটে পড়লেন, আমরা যারা ভালো অবস্থানে আছি, আমরা যদি এটাকে আমার বিপদ মনে করতে পারি, আমরা যদি দূর থেকে মনে করতে পারি যে ওই বিপদটা শুধু আমার ভাইয়ের নয়, বরং এটা আমারও বিপদ, এই পরিবেশ এই পরিস্থিতিতে উনি একা পড়েননি, বরং আমিও পড়েছি, সবাই মিলে যদি আমরা ওই অঞ্চলের ওই ভাইদেরকে সহযোগিতা আগাই আসি, তাহলে ওই ভাইরা যেমন নিজেকে একা মনে করবেন না, এই সংকট থেকে উত্তরণটাও আমাদের ওই ভাইদের জন্য সহজ হবে। এক তো ওনারা যখন এখান থেকে বিপদ থেকে উদ্ধার হওয়ার সুযোগ পাবেন, পরবর্তীতে অন্য কেউ বিপদে পড়লেও আমরা এই ভাইরাও তার পাশে দাঁড়াতে সক্ষম হবেন। ইতিপূর্বে যখন গত বছর আমাদের ফেনী অঞ্চলে যখন এই বন্যার এই একই অবস্থা তৈরি হলো, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের এই ভাইরা কিন্তু তাদের সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন। ঠিক আজকে আমাদের চট্টগ্রাম, কুড়িগ্রাম, এদিকে বান্দরবান সহ এই অঞ্চলগুলো প্লাবিত হয়েছে। আজকে যদি ফেনীর যে ভাইরা গত বছর সহযোগিতা পেয়েছেন, আজকে যদি সিলেটের যে ভাইরা আগে একবার সহযোগিতা পেয়েছেন, তারা যদি মনে করেন যে গতবার আমাদের প্রয়োজনের মুহূর্তে সারা দেশ থেকে যেভাবে আমাদের কাছে সহযোগিতা করার জন্য আমাদের ভাইরা এসেছেন, আজকেও এই অঞ্চলগুলো আমাদের, আমরাও আজকে ওই জায়গাতে তাদেরকে আমরা তাদের পাশে দাঁড়াবো। তার একাকিত্ব ফিল যাতে না করেন, যে বাংলাদেশের মানুষ একা নয়, আমাদেরকে একা ছেড়ে দেননি, বরং সবাই মিলে আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাহলে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই মানুষ যখনই বিপদে পড়বে, তখন তারা এটা বিশ্বাস করতে সক্ষম হবেন যে এই অবস্থাটা শুধুমাত্র আমার একা নয়, বরং পুরা দেশ আমার পাশে আছে। সেই হিসেবে আমি বলবো, রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছেন, আলহামদুলিল্লাহ আপনি শুরুতেই বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন রাষ্ট্রীয় পর্যায়ে, ওনাদের ব্যবস্থাপনা থেকে। ঠিক শুধুমাত্র রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে ওনারা আদায় করলে এত বড় দুর্যোগ মোকাবেলা করা অনেক ক্ষেত্রে সক্ষম এবং সম্ভব হয়ে ওঠে না, বরং দেশের প্রত্যেকটা নাগরিক যদি ইসলামিক মূল্যবোধ উদ্বুদ্ধ হয়ে, যেমন উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মসজিদ থেকেই তারা উদ্যোগ গ্রহণ করছেন, বিভিন্ন বড় বড় সংস্থাগুলো, মানবিক সংস্থা যেগুলো আছে, মানবতার পক্ষে কাজ করেন, সংস্থা হিসেবে উদ্যোগ গ্রহণ করেছেন। আমরাও প্রত্যেকটা নাগরিক যদি তার সামর্থ্যের মধ্যে প্রত্যেকেই আগে আসার চেষ্টা করি, এবং তার সন্তানকে যদি আমরা শিক্ষা দেই যে মানবতার বিপর্যয়ের সময় এবং তোমাকেও পাশে থাকতে হবে ভবিষ্যতে, এবং এখন যেমন তুমি পাশে আছো, ভবিষ্যতে তোমার বিপদের সময়ও অন্যরাও কিসে থাকবেন, পাশে থাকবেন। তুমি যদি আজকে আগায় আসো, তাহলে কিন্তু দেখা যাবে যে আমার সন্তানরাও এখান থেকে একটা উপযুক্ত শিক্ষা গ্রহণ করলো, এবং আমরা ওই বিপদে পাশে দাঁড়ালাম, আল্লাহর পক্ষ থেকেও আমরা সহযোগিতাটা পাবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা যদি আমি বলি, তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেহেতু আখিরাত অর্জন করা, আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করা এবং আল্লাহ পাকের হুকুম অনুযায়ী জীবনটাকে পরিচালনা করা, ঠিক বান্দাকে সহায়তা করা এবং অপর বান্দার প্রয়োজনে পাশে দাঁড়ানো, এটি ইসলামের অন্যতম একটা শিক্ষা। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়াতে যারা আছেন তোমরা তাদের উপরে সহায়তা করো, তাদের পাশে দাঁড়াও, আসমানে যিনি আছেন তিনিও তোমার পাশে দাঁড়াবেন। সুতরাং এটা একটা ছোট আবাদত নয়, বরং এটা ইসলামের মহান আবাদত। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া আমরা আবাদত মনে করি, রোজা রাখাকে আবাদত মনে করি, যাকাত দেওয়াকে শুধুমাত্র আবাদত মনে করি না। ইসলামের এইটুকুই আবাদত না, বরঞ্চ মানবতার পক্ষে দাঁড়ানো, মানবতার পাশে থাকা এবং এই প্রত্যেকটা বিপর্যয়ের সময় মানবতার পক্ষে কাজ করাও ইসলামের বড় এবং মহান আবাদত, যে আবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা খুব বেশি সন্তুষ্ট হন, বান্দার প্রতি খুশি হন। শুকরিয়া। আপনি আমাদের বলছিলেন পানি, বৃষ্টি ও বন্যায় করণীয় সম্পর্কে। আমরা জানতে পারলাম যে পানি এটা আল্লাহ তাআলার অত্যন্ত বড় এক নিয়ামত। কখনো নিয়ামতের অতি বৃদ্ধি এটা আল্লাহ তাআলা আমাদের জন্য মুসিবত হিসাবে প্রেরণ করেন। আর এই পরিস্থিতিতে যারা আক্রান্ত, তারা সবরের সঙ্গে, ইবাদতের সঙ্গে সময়টা পার করবেন। আর যারা আক্রান্ত নন, তারা তাদের আক্রান্ত ভাইদের পাশে দাঁড়াবেন। মানব সেবার মধ্য দিয়ে আল্লাহকে খুঁজে পাওয়া, এটা ইসলামের শিক্ষা। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আজকের মতোই আলোচনা এখানেই সীমাবদ্ধ। আমাদের সময় শেষ হয়ে যাওয়ায় এখানেই থামতে হচ্ছে। তবে যাওয়ার আগে আল্লাহ তাআলার দরগাহে আমরা কায়মানে বাক্যে মোনাজাত করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
রব্বে কারিম আমাদের জিন্দিগির গুনাহগুলোকে মাফ করে দেন। আমিন। আল্লাহ আমাদের পিতামাতার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আমিন। আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনার গোলামের জন্য কবুল করেন মৌলা। মৌলাই করিম আমাদেরকে দ্বীনের সহি বুঝ ও সমঝ দান করেন মৌলা। মৌলাই করিম দীর্ঘ সময় যাবত যে বিষয় নিয়ে আলোচনা হলো, আল্লাহ আপনি আমাদের সকলকে সহি বুঝ ও সমঝ দান করেন। আল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত ভাইরা পানিবন্দী অবস্থায় আছেন, আক্রান্ত হয়েছেন, আল্লাহ বন্যা কবলিত অবস্থায় আছেন, আল্লাহ আপনি সকলকে উদ্ধার করেন। আল্লাহ সকলকে সবরে জামিল ইখতিয়ার তৌফিক নসিব করেন। আল্লাহ যে সমস্ত ভাইদের ক্ষতি হয়েছে, আল্লাহ আপনি সর্বোত্তম ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেন মৌলা। আল্লাহ যে সমস্ত ভাইরা এখানে ইন্তেকাল করেছেন মাবুদ, আপনি সবকে শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহ এই পরিস্থিতিতে যারা সারা বাংলাদেশের সারা পৃথিবীর যে সমস্ত ভাইরা তাদের পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ সকলকে আপনি সর্বোত্তম বিনিময় দান করেন। আল্লাহ আমাদেরকেও সকলকেই পরস্পর একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা বিপর্যয়ে আপনার দিকে প্রত্যাবর্তন করে প্রত্যেকে একে অপরের পাশে থাকার তৌফিক নসিব করেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনার নবীর সুন্নাহ অনুযায়ী চলাকে সহজ করে দেন। আল্লাহ আপনার নবীর সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক নসিব করেন। আমাদেরকে হালাল উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা কাজ আপনার হুকুম অনুযায়ী আপনার নবীর তরিকায় করার তৌফিক নসিব করেন। মৌলাই করিম এত সুন্দর প্রোগ্রামের মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে ইসলামের বাণী প্রচার হচ্ছে। আল্লাহ মানুষের কাছে দ্বীনের সহি বুঝ এবং সহি সমাজ পৌঁছানোর যে ব্যবস্থা হয়েছে, আল্লাহ এই প্রোগ্রামকে আপনি কবুল করেন। আল্লাহ একলা আলোকিত প্রতিদিনকে আপনি কবুল করেন। আল্লাহ সকলের হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করেন। আল্লাহ এটার পিছনে যারা যেভাবে শ্রম দিয়েছেন, মৌলাই করিম যারা সময় দিচ্ছেন, আল্লাহ যারা অর্থ দিচ্ছেন, যারা ব্যবস্থা করেছেন, মৌলাই করিম প্রত্যেককে আপনি সর্বোত্তম বিনিময় দান করেন। আল্লাহ সর্বোত্তম বিনিময় দান করেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় সহ আল্লাহ দায়িত্বশীল পর্যায়ে যারাই রয়েছেন, আল্লাহ আপনি সকলকে সর্বোত্তম বিনিময় দান করেন। হায়াতে তৈয়বা নসিব করেন। ইসলামের পক্ষে মানবতার পক্ষে আরও বেশি অবদান রাখার তৌফিক নসিব করেন মৌলা। মৌলাই করিম আমাদের সকলকে আপনার দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ ইসলাম ও মানবতার পক্ষে থাকার তৌফিক নসিব করেন। আল্লাহ মানবতার পক্ষে কাজ করার তৌফিক নসিব করেন। আল্লাহ সুস্থতার সাথে নেক আমালের সাথে আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ আখিরাতের প্রস্তুতি পরিপূর্ণ গ্রহণ করার তৌফিক নসিব করেন। ঈমানে শক্তি নসিব করেন। আমালে শক্তি নসিব করেন। ইনসাফের পক্ষে থাকার তৌফিক নসিব করেন। ঈমানে মৃত্যু দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।